আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান মাস, রোজা রাখা, নামাজ পড়া আলাদা এক শান্তি। যাই হোক, সেদিন যখন ওর ভাই নীরবকে মারতে আসলো, ও বলল যে খানকির ছেলেরে চারটা দিয়ে বার করেন, মুখে বলেন কেন? এই কথা শুনে একটা ভার্সিটিতে পড়ুনা ছেলে অ্যা ওর মন মানসিক কি অবস্থা হইতে পারে? তো ও কান্না করতে, করতে আমার ভাইদেরকে বলল। তখন আমার ভাইরা ফোন করে আমাকে বলে, "এই মুহূর্তে তুই ওই বাড়ি ছেড়ে দিবি। আর যদি না দেস তাহলে আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই।" যারে ২০ বছর খাওয়ায়া বড় করছি, লালন পালন করছি, ওরে কেউ মারবো এটা আমরা মানতে পারব না। তুই হয়তো ওর বাড়িতে থাকবি, নয়তো আমাদের কাছে আসবি। তো চিন্তা করলাম, সবাই রাগ, ছেলেও কান্না করতেছে। এত বড় ছেলে, ভার্সিটিতে পড়ুয়া ছেলে, ও কষ্ট পাইছে। তখন ও ওর বাবারে বলেছিল, যদি আমি বলেছিলাম, "এখন যাবিগা, আবার তো আইতেই হইব। কারণ ওর টাকা ছাড়া তুই ভার্সিটিতে চলতে পারবি না।" তখন নীরব বলছিল যে ২০ বছর হয় দেয় নাই, তাতে কি আমরা তো না খায়া থাকি নাই। আমি যদি মইরাও যাই, ভার্সিটিতে নাও যাই, তাও ওর কাছে আমি টাকা চাবো না। তুমি চলো। তো ঠিক আছে, আইসা পড়লাম। সে আর কোনোদিন নীরবকে বা আমাদেরকে বাড়িতে যাইতে বলে না। আর নীরবও কোনোদিন যায় নাই। আর আমি ২-১ দিন গেছি, কিন্তু ওর ভাইয়েরা ওর সামনে যে ধরনের গালাগালি করে, মারতে আসে, ওই কোনো প্রতিবাদ করে না। একটা শব্দও করে না যে, "তোরা এ ধরনের কেন করস?" তাহলে আমি সারা জীবন ভাবছিলাম, হয়তো আমার স্বামী থাকলে ওরা আমার সাথে এ ধরনের আচরণ করতে পারত না, স্বামী সামনে থাকলে। কিন্তু স্বামীর সামনে যখন ওরা মারতে আসে আমাকে, ওই কোনো শব্দও করল না, তখন তো আমার স্বামীর প্রতি কোনো ভরসা নাই। কারণ সবাই মিলে, আগে তো বয়স কম ছিল, দাঁত ভেঙে ফেলছে, গায়ে লাগে নাই। এখন তো একটা চটকনা দিলেই অ্যা মনে হয় ঘুইরা পইড়া যামু। মেন্টালিটি, শারীরিক এমন অবস্থা হইছি, অ্যা আর কি চলতে পারি, অসুবিধা হয় না। তবে আঘাত সইতে পারি না। এটাই কথা। তো চিন্তা করলাম, না, ওর কাছে আর যাওয়ার দরকার নাই। এসব বাদ। ঝগড়া, লড়াই, অশান্তি, মারামারি, অপমান আর পারব না। জীবনের ইতিহাস। আর এই বয়সে এগুলা সহ্য করা সম্ভব না। ঠিক আছে, বাদ। তো বাদ দিয়ে ভাইদের সাথে মিলেমিশে চলতেছি। আল্লাহ ভালো খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ। আ ভাইদের বাড়িতে যাওয়া নিষেধ। তারপরেও মাঝে মধ্যে যাই, মন মানে না ভাইদেরকে